দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি লিসন 6 এর হচ্ছে আহ তাবে মাছ। তাবে মাছ মানে হচ্ছে খাওয়া। এটা হচ্ছে তাবে মাছ। তাবে মাছ মানে হচ্ছে খাওয়া। এরপর নো মি মাস। নো মি মাস মানে পান করা। নো মি মাস মানে পান করা। তারপর তাবাকো ও সুইমাস। এটা হচ্ছে সুইমাস মানে স্মোক করা। তো তাবাকো ও সুইমাস মানে সিগারেট ধূমপান করা আর কি, যেটা হ্যাঁ তাবাকো ও সুইমাস স্মোক করা। এরপর মিমাস, এটা হচ্ছে মি মাস। মিমাস মানে দেখা। মি মাস। মিমাস মানে দেখা। মিমাস। ভাইয়া, হ্যাঁ। ওই যে এখানে আছে ও, আর এই তাবাকো, হুম। তাবাকো যে ওটা, এই হুম। ও আবার হলো ফার্স্টে যে এই আ ই ও একটা আছে, এটা আমরা কিভাবে মানে যে আচ্ছা, এটা পার্থক্য? হচ্ছে এটা হচ্ছে সব সময় মানে শব্দ তৈরি করবে। আর এটা হচ্ছে আমার একটা পার্টিকেল। এটা সব সময় দুইটা মানে বাক্য তৈরি করবে, একটা নাউন আর ভার্বের মাঝখানে এটা বসে আর কি। হ্যাঁ, তো এটা আমরা এই অধ্যায়ে পড়বো, সমস্যা নেই। এরপরে আসি মিমাস। মি মাস। মিমাস মানে হচ্ছে দেখা। মি মাস মানে দেখা। এরপর কি কি মাস। দেখেন কি কি মাস মানে শোনা। কিকি মাস মানে শ্রবণ করা, শোনা। এরপর ইয়মি মাস। দেখেন ইয়মি মাস মানে পড়া। আমরা যে যে পড়তেছি দেখে দেখে, এটা হচ্ছে ইয়মি মাস। এরপর কাকি মাস। দেখেন কাকি মাস মানে লেখা। কাকি মাস। দেখেন কা কি মাস মানে লেখা, কোনো কিছু লেখাকে বলা হচ্ছে কাকি মাস। তারপর কাই মাস। খা ই মাস মানে ক্রয় করা। খাই মাস মানে ক্রয় করা। আবার এখানে আসতেছে সা শিন মানে ছবি। এখন সা শিন ও, এটা হচ্ছে পার্টিকুলার, কেন আসতেছে এটা আমরা পরে পড়বো। তরি মাস মানে তোলা। থরি মাস। থ রি মাস মানে তোলা। এরপর সীমাস। দেখেন সীমাস। সীমাস মানে করা বা খেলা। তোমোদাচি। দেখেন তোমোদাচি মানে বন্ধু। তোমোদাচি নি আইমাস। দেখেন তোমোদাচি নি আইমাস মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করা। আইমাস মানে সাক্ষাৎ করা, কার সাথে? বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতেছি, তখন তোমোদাচি নি আইমাস। আমি যদি বলি বাবার সাথে সাক্ষাৎ করব, তাহলে কি হবে? চিচি নি আইমাস। আমি যদি বলি শিক্ষকের সাথে সাক্ষাৎ করব, তাহলে সেনসেই নি আইমাস। আমি এবার বলি যে পরিবারের সাথে সাক্ষাৎ করব, খাজুকু মানে পরিবার, খাজুকু নি আইমাস। আমি যদি বলি যে নায়াজ সানের সাথে সাক্ষাৎ করব, তাহলে দেখেন নায়াজু সান নি আইমাস। হুম, হয়ে গেল। এরপর আছি গোহান। দেখেন গো, আমি যে মানুষটার সাথে সাক্ষাৎ করব সেই মানুষটাকে নি পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করতে হবে, এটা হচ্ছে সূত্র, মানে এটা মুখস্থই করতে হবে। হ্যাঁ, এরপর আছি গোহান। গো হা উম, গোহান মানে ভাত। আর আসা গোহান। দেখেন আসা গোহান মানে সকালের খাবার। আসা গোহান মানে সকালের খাবার। এরপর হিরু গোহান। দেখেন হিরু গো হা হিরু গোহান মানে দুপুরের খাবার। হিরু গোহান। এরপর বান গোহান। দেখেন বা গো হা বান গোহান মানে রাতের খাবার। বান গোহান মানে রাতের খাবারকে বলা হচ্ছে বান গোহান। এরপরে আসি যে আমার
পান, দেখেন এটা হচ্ছে পা পান মানে রুটি, পান মানে রুটি। এরপর তামাগো, কি বলা হচ্ছে? তামাগো মানে ডিম, তামাগো মানে ডিম। এরপর নিকু, দেখেন নিকু মানে মাংস, নিকু অর্থ হচ্ছে মাংস। তারপর সাকানা, এটা হচ্ছে সা খা না, সাকানা মানে মাছ। এরপর আসি ইয়াসাই, এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইয়া সা ই, ইয়াসাই, ইয়াসাই মানে শাকসবজি, হ্যাঁ ইয়াসাই তরকারি। কুদামনো মানে ফল মূলকে বলা হয় কুদামনো। এরপর মিজু, দেখেন মিজু মানে পানি, মিজু মানে পানি। ও চা, দেখেন ও চা মানে চা। আবার খৌ চা, দেখেন খৌ চা মানে কালো চা, ব্ল্যাক টি, খৌ চা। তারপর ঘিউ নিউ মানে গরুর দুধ, ঘিউ নিউ মানে গরুর দুধ। মিরুকু, দেখেন এটা হচ্ছে মিরুকু, মিরুকু মানেও দুধ, গরু দুধ হইতে পারে, যে গরু দুধ হইতে পারে। এরপর জুসু, দেখেন জুসু, জুসু এটা হচ্ছে জু লম্বা টান হাইফেন লম্বা উচ্চারণ হবে জুসু মানে জুস কে বলা হয় জুসু। এরপর বিরু, দেখেন বিরু, বিরু মানে বিয়ার। এরপর ওসাকে, ও সাকে জাপানিজ রাইস ওয়াইন কে বলা হয়, অ্যালকোহলকে। এরপর বি দেও, দেখেন বি দেও মানে ভিডিও। এরপর এইগা, দেখেন এইগা মানে মুভি বা সিনেমা। তারপর সিডি মানে সিডি। এরপর আছেন তেগামি, অর্থ চিঠি, তেগামি মানে হচ্ছে চিঠি, তেগামি অর্থ চিঠি। রেপোতো, দেখেন রেপোতো মানে রিপোর্ট কে বলা হয়, রেপোতো মানে রিপোর্ট। তারপর শাসিন, শাসিন মানে ছবি, শাসিন মানে ছবি। এরপর মিসে, দেখেন মিসে মানে দোকান, মিসে মানে দোকান। এরপর রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট। এরপর নিওয়া, দেখেন নিওয়া, নিওয়া মানে বাগান, নিওয়া মানে বাগান। এরপর আমরা সুকুদায় পড়তেছি, সুকুদায় মানে বাড়ি কাজ। তাহলে সুকুদায় শিমাস মানে বাড়ি কাজ করা, সুকুদায় শিমাস মানে বাড়ি কাজ করা। টেনিস ও শিমাস মানে টেনিস খেলা, টেনিস ও শিমাস মানে টেনিস খেলা। সাক্কাও শিমাস, দেখেন সাক্কাও শিমাস মানে ফুটবল খেলা, সাক্কা ও শিমাস মানে ফুটবল খেলা, সাক্কাও শিমাস। এরপর ওহানামি, ওহানামি ও শিমাস মানে জাপানে যে সেরি ফুলের যে ব্লসমটা হয় সেটা দেখা। তারপর নানি মানে কি বা কত। তারপর ঈশ্বনী, ঈশ্বনী একত্রে, ঈশ্বনী একত্রে। চত্ব সামান্য একটু সময়, চত্ব সামান্য একটু। ইৎসুমো, এটা হচ্ছে ইৎসুমো মানে সব সময়, ইৎসুমো। তকি দকি, দেখেন তকি দকি মানে মাঝে মধ্যে, তকি
দোখি মাঝে মধ্যে। সোরে কারা, সোরে কারা তারপর। সোরে কারা অর্থ হচ্ছে তারপর। এ এ অর্থ হচ্ছে হ্যাঁ। এ মানে হ্যাঁ। ই দেশ নে, এটা তো ভালোই, ভালোই তো। ই দেশ নে, ভালো তো। ই দেশ নে, ভালো তো। এরপর ওয়াকারি মাস্তা, দেখেন ওয়াকারি মাস্তা মানে বুঝেছি। ওয়াকারি মাস্তা অর্থ বুঝেছি। নান দেশ কা, নান দেশ কা কি বলুন, নান দেশ কা কি বলুন। যা মাতা আস্তা তাহলে আবার আগামীকাল। যা মাতা আস্তা তাহলে আবার আগামীকাল। যা মাতা আস্তা। এরপর মেক্সিকো, দেখেন মেক্সিকো মানে মেক্সিকো। মেক্সিকো মানে মেক্সিকো। তারপর ওসাকা জো কোয়েন, ওসাকা জো কোয়েন মানে ওসাকা ক্যাসেল পার্ককে বলা হচ্ছে ওসাকা জো কোয়েন। তাহলে এই ছিল আমাদের 6 অধ্যায়ের শব্দ অর্থ। এখন আমরা 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত যে গ্রামাটিক্যাল গুলো পড়েছিলাম সেটার একটা রিভিশন যদি করতে চাই, দেখেন বলা হচ্ছে যে ওয়াতাশি ওয়া গাকু সেই দেশ পড়েছিলাম, তো আমরা গাকসে না দিয়ে আমরা আজকে এঞ্জিনিয়া দেশ বলবো। হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমরা মিডলে বলি যে ওয়াতাশির পর ওয়া পার্টিকেল কেন হলো, এখানে সাবজেক্টকে নির্দিষ্ট করার জন্য ওয়া পার্টিকেল হয়। আর ইঞ্জিনিয়ার পরে হচ্ছে দেশ কেন দিচ্ছি, কারণ অবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হয়। তাহলে সাবজেক্টের পর ওয়া পার্টিকেল হয় যেটার কোনো অর্থ হয় না, আর অবজেক্টের পর হচ্ছে দেশ হয় কারণ অ্যাম ইজ আর সাহায্যকারী ভার্বটা জাপানিজ স্ট্রাকচারে বাংলা মানে হচ্ছে বাক্যের পরে বসে, কিন্তু ওয়া পার্টিকেলের অর্থ না হলে এটা কাজ হচ্ছে বাক্যের কর্তাকে চিহ্নিত করা। আমরা ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ এটাকে যখন আমরা নেগেটিভ করেছিলাম, না বোধক করেছিলাম, তখন কি হয়েছে ওয়াতাশি ওয়া এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার যা আরিমাসেন, দেশের নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন। তার মানে এখানেও এটার অর্থ ছিল আমি ইঞ্জিনিয়ার, আর এটার অর্থ হচ্ছে অতাশিওয়া এখানে এঞ্জিনিয়ার যা আরিমাসেন মানে আমি ইঞ্জিনিয়ার না। আমি এই বাক্যটাকে যখন অতীতকালে নিয়ে যাচ্ছিলাম ওয়াতাশিওয়া এঞ্জিনিয়ার, দেখেন ওয়াতাশি ওয়া এঞ্জিনিয়ার দেশটা। হ্যাঁ, তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে ওয়াতাশি ওয়া আমি এঞ্জিনিয়ার দেশটা, ইঞ্জিনিয়ার ছিলাম। এরপর আমি আরেকটা বাক্য লিখতেছি ওয়াতাশি ওয়া এঞ্জিনিয়ার যা আরিমাসেন, যা আরিমাসেন দেশটা মানে হচ্ছে আমি বাক্যের কর্তাকে ওয়া দ্বারা নির্দিষ্ট করলাম, ইঞ্জিনিয়ার যা আরিমাসেন দেশটা এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে নির্দিষ্ট করলাম। তো আমার এখানে হয়ে গেল যে ওতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ, ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার যা আরিমাসেন, ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশটা, ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার যা আরিমাসেন দেশটা। এখন এই বাক্যতে আমরা নো পার্টিকেল নামে একটা পার্টিকেল পড়েছিলাম, তাই না? যেমন আমি যদি বলি ওয়াতাশি নো চিচি ওয়া এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার হচ্ছে দেস্তা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার দেস্তা মানে হচ্ছে আমার বাবা। এই নো পার্টিকেলটা যে কাজটা করতেছে, দুইটা নাউনের মাঝখানে নো পার্টিকেল বসলে দুইটা নাউনকে একটা নাউনে রূপান্তর করে, আর সেই একটা নাউনকে আমরা সাবজেক্ট হিসাবে নির্দিষ্ট করছি অপার্টিকেল দ্বারা। তারপর ইঞ্জিনিয়ার দেস্তা মানে অতীতকালের বাক্য বলতেছি, এই জন্য এখানে ইঞ্জিনিয়ার দেস্তা হয়েছে। হুম, এটা তো ক্লিয়ার, এইটুকু বুঝছি সবাই? জি ভাইয়া। আমরা তো এটুকু পড়েছি তাই না? নায়ার স্যার এটুকু বুঝতে পারছি? নায়ার স্যার
স্যার এক্সাম নিবেন না? হুম, এক্সাম নিব, একদম নিব। আগে তো বুঝাইতে হবে না, এক্সাম নিব আমরা, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, দেখেন এরপর আসি, প্রশ্ন করি যে আনাথা আনাথা ওয়া গাকু সেই দেশু কা? দেখেন এখানে আনাতাকে সাবজেক্ট পার্টিকেল হিসেবে আমরা চিহ্নিত করছি, আর গাকসেই দেশ কা এখানে কাটাকে আমরা নির্দিষ্ট করছি প্রশ্ন করার জন্য, আর সাহায্যকারী ভার্ব দেশ বসছে। তো এভাবে আমরা প্রশ্নও করতে পারতেছি। এখন আমি যদি বলি যে নায়াজু সান, হ্যাঁ, নায়াজু সান ওয়া তো গাকসেই দেশ, আর আন্নি বা সান, আন্নি বা সান মো গাকুসেই দেস। তার মানে এখন যেটা দাঁড়ালো যে নায়া সান ছাত্র, আন্নি বা সানও ছাত্র। তাহলে নায়া সানের পর অপার্টিকেল হয়েছে, আন্নি বা সানের পর মো পার্টিকেল কেন হয়েছে? কারণ আন্নি বা অলসো অর্থ প্রকাশ করতেছে। এই জন্য দুইটা ব্যক্তির পেশা যদি সেম হয় তাহলে প্রথম ব্যক্তির পর ওয়া হয়, দ্বিতীয় ব্যক্তির পর হচ্ছে, দেখেন দুইটা ব্যক্তির পেশা গাকসে, আন্নি বা সানো হচ্ছে গাকসে, দুইজনের অবজেক্ট যখন সেম হয়েছে তখন প্রথম জনের পর ওয়া হয়েছে, দ্বিতীয় জনের পর মো হয়েছে। আমরা এটুকু পড়েছিলাম। এরপর আমরা বলতেছি খোরে ওয়া তো কুৎসু দেশ, কুৎসু মানে জুতা, মানে এটা জুতা। আমি যখন বলবো সোরে বা কুৎসু দেশ, তার মানে একটু দূরের জায়গা যখন আমি বলবো তখন কুৎসু দেশ ওটা জুতা। আর যখন আমি বলবো আরে বা কুৎসু দেশ, মানে ওইটা জুতা, তার মানে এটা হচ্ছে কাছের জিনিস দিস, আর এটা হচ্ছে একটু দূরের জিনিস দ্যাট, আর এটা হচ্ছে অনেক দূরের জিনিস সেটা হচ্ছে আবার দ্যাট। এভাবে আমরা করে সরে আরে ব্যবহার করে বাক্য বলতে পারি। আরেকটা জিনিস যেটা পড়েছিলাম যে খচিরা, খচিরা বা তো এমপিৎসু বা মানে পেন, পেন, সরি খচিরা না, আমরা যদি বলি কোনো, কোনো পেন অতাশিনো দেশ, মানে এই কলমটা কোনো শোনা আনার পর সবসময় একটা নাউন বসবে, এটা শর্ত হচ্ছে এটা। তাহলে কোনো পেমা ওয়াতাশিনো দেশ, এই কলমটা আমার। তারপর বলা হচ্ছে সোনো পেন, সোনো পেন ওয়া তো চিচিনো দেশ, হ্যাঁ, চিচিনো দেশ। তার মানে ওই কলমটা, এখানেও দেখেন সোনোর পরে এখানে নাউন বসছে। এরপরে আমরা যেটা পড়লাম আনো পেন, হ্যাঁ, আনো পেন ওয়া তো হাহানো দেশ, হাহানো দেশ। তার মানে ওই কলমটা হচ্ছে মায়ের। তাহলে এখানেও দেখেন কোন সোনা আনোর পর এখানে হচ্ছে একটা নাউন বসছে, সেই নাউনটা হচ্ছে পেন। আমি যদি বলি যে কোকো মানে এখানে, তাহলে কোকোয়া জিমুসো দেশ, মানে এখানে হচ্ছে অফিস। সোকোয়া তো কি বলা যায়, গিঙ্কো দেশ, গিঙ্কো দেশ, ওইখানে ব্যাংক। আসোকোয়া ইউবিন কিয়োকু, ইউবিন কিয়োকু দেশ, ওইখানে পোস্ট অফিস, তাই না? তো গেল। এরপর বলা হচ্ছে কোচিরা, কোচিরা বা তো তৈরে, তৈরে দেশ, মানে এদিকে হচ্ছে টয়লেট। এরপর বলা হচ্ছে আছিরা বা, আমি যদি বলি সোচিরা, সোচিরা, দেখেন সোচিরা, সোচিরা বা তো নে কি বলা যায়, কাইগি শিটসু, কাইগি শিটসু দেশ, ওইদিকে হচ্ছে মিটিং রুম। আর আচিরা, আচিরা বা তো ক্যোশিটসু, ক্যোশিটসু দেশ, ওইদিকে দূরের দিকে হচ্ছে আবার ক্লাসরুম। গেল। যাই হোক, এখন আমরা একটা মজার ব্যাপার দেখবো, সেটা হচ্ছে ইকিমাস পড়েছিলাম। ইকিমাস মানে হচ্ছে যাব, কোথায় যাব, ধরেন রেস্তোরাঁে যাব, হ্যাঁ, রেস্তোরাঁ, রেস্তোরাঁ এ
ইকিমাস রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে কার সাথে যাব? ধরেন আন্নিবার সাথে যাব। হ্যাঁ, আন্নিবাসান তো রেস্তোরাঁ, রেস্তোরাঁ এ ইকিমাস। এখন আন্নিবাসান হচ্ছে রেস্টুরেন্ট, আন্নিবাসানের সাথে রেস্টুরেন্টে কে একজন যাবে। তো এখন আন্নিবাসান, আপনি যদি রেস্টুরেন্টে যাইতে চান তাহলে আপনি কিভাবে রেস্টুরেন্টে যাবেন? কোন মাধ্যম দিয়ে যাবেন? বাসে। বাস দিয়ে যাবেন না রিক্সা দিয়ে যাবেন? আমার এখানে সবকিছু হচ্ছে অনেক দূরে, তো বাস ফার্স্টে দেন হচ্ছে বেশি। তাহলে বাস দে তো আন্নিবাসান নে আন্নিবাসান তো রেস্তোরাঁ এ ইকিমাস। তার মানে বাস দিয়া আন্নিবাসানের সাথে রেস্টুরেন্টে যাবেন। বাট আমি যেহেতু বলতেছি এখন পর্যন্ত যাব হচ্ছে। এখন আন্নিবাসান, আপনি হচ্ছে কাকে নিয়ে যেতে চান? স্যার কে আপনার যাবে? সাথে যেতে চাই। না, কে যাবে আপনার সাথে? স্যার আপনি। আমি? না না না, আমি বাদে। আপনি বাদে স্যার আর কাউকে চিনি না। ও নায়াজ, নায়াজ ভাইয়ের সাথে যেতে পারি। জাহিদ? না তাহলে স্যার, তাহলে আর কে বলেন বলেন। নায়াজ ভাইয়ের কথা বলছি, ওনার সাথে নায়াজ যেতে ভাই, পারি। ওকে ওকে। নায়াজ, তাহলে নায়াজ সান বা তো বাস তে তো আন্নিবা, দেখেন আন্নিবা সান তো নাসান রেস্তোরাঁ। আপনার পারমিশন ছাড়াই কিন্তু আমরা হইতেছে আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। হ্যাঁ, মনে করেন। ঠিক আছে, সমস্যা নেই। তার মানে এই গল্পের নায়ককে নায়াসান, তাই না? আর এই গল্পের হিরোইনকে, নায়িকাকে আন্নিবাসান। এখন মজার ব্যাপারটা দেখেন, আমরা কোথাও যাব, একটা টপিক খুঁজে পাচ্ছিলাম না, সেই টপিকটা দাঁড় করাচ্ছি আর কি, যে আমরা কোথাও যাব মানে কি ইকিমাস। কই যাব আমরা? রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে, এই জন্য সেই রেস্টুরেন্টের পর আমরা এ পার্টিকেল দিলাম। এখন আমরা চাচ্ছি এই রেস্টুরেন্টে তো যাব, কার সাথে যাওয়া যায়? আচ্ছা, আমরা আন্নিবাসানের সাথে যাব। তো আন্নিবাসানের পর তো হইল, আর যাচ্ছি যেখানে সেটা হচ্ছে এ। এখন আন্নিবাসানের সাথে আমরা যাব, কিন্তু কি দিয়ে যাব আমরা? আমরা বাস দিয়ে যাব। বাসের পর দে হইল, কারণ কোনো মাধ্যম দিয়ে বুঝাইলে দে পার্টিকেল হয়, তাই না? এখন আন্নিবাসান বলতেছে না, আপনাদের সাথে যাব না, আমি নায়াসানের সাথে যাব। তাহলে আমরা মাইনাস হয়ে গেলাম। এখন আমরা একটা জাস্ট গল্প লিখতেছি, আমরা যাইতে পারবো না, আমরা শুধু এখন গল্প লিখবো। তো নায়াসান ওয়া, এখানে নায়াসান ওয়া, কারণ নায়াসান হচ্ছে গল্পের নায়ক, মেইন ক্যারেক্টার। এই জন্য নায়াসানকে আমরা ওয়া পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করছি, কারণ সে বাক্যের কর্তা। আর সে কার সাথে যাচ্ছে, সেই মানুষটা হচ্ছে আন্নিবাসান। তো আন্নিবাসানের পর আমরা তো পার্টিকেল দিলাম। আর সে কি দিয়ে যাচ্ছে? বাস দিয়ে যাচ্ছে। তারপর কোথায় যাচ্ছে? সেই জায়গার পর রেস্তোরাঁর পর এ পার্টিকেল হইলো। তাহলে আমরা এই পর্যন্ত তো বুঝতে পারছি যে এ পার্টিকেল কেন আসলো, তো কেন আসলো, এখানে কেন আসলো, এখানে দে কেন আসলো, এখানে তো কেন আসলো। এখন নায়াজ ভাইকে যখন আমরা বলতেছি, নায়াজ ভাই এটা কোনো কাজ করলেন, আন্নিবাসানের সাথে একাই যাইতে চাইলেন, একবার আমাকেও বললেন না। তো তখন নায়াজ ভাই বলতেছে, নায়াজ সান, দেখেন নায়াজ সান ওয়া নে বাস দে আন্নিবা, দেখেন আন্নিবা সান তো, আর এই তো মানেটা বুঝেন, আর সেন্সে আন্নিবা সান তো সেন্সে তো নে রেস্টুরাঁ এ ইকিমাস। তার মানে এখানে দেখেন নায়াসান বাক্যের কর্তা, এই জন্য অপার্টিকেল, কোন মাধ্যম দিয়ে যাচ্ছে এই জন্য দে। আর এখানে দেখেন আন্নিবাসান হচ্ছে বাক্যে একটা নাউন পার্সন, আবার সেন্সে হচ্ছে বাক্যে নাউন পার্সন। তার মানে দুইটা নাউনকে যদি আমরা তো পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করি তাহলে কি হয় বলেন তো? তাহলে অ্যান্ড অর্থ বোঝায় যে আন্নিবা
সান এবং শিক্ষকের সাথে যখন দুইটা নাউন একটা এন্ড দ্বারা যুক্ত হয়ে একটা টপিকে রূপান্তর হইলো, সেটা কিন্তু পার্সন ব্যক্তি হয়েছে, তাই না? তার মানে আন্নি বা সান এবং শিক্ষক এর সাথে, এই মানে সেকেন্ড পার্সনের পর যখন তো হয়েছে, এটার মানে বোঝাচ্ছে উইথ। আর যখন দুইটা নাউনের মাঝখানে তো হয়েছে, তখন এটার মানে বোঝাচ্ছে এন্ড। ওকে, বুঝতে পারছেন? হ্যালো, এটুকু বুঝছেন? তো রেস্তোরাঁ এ ইকিমাসু, তাহলে এখানে চলে আসলো আবার আরেকটু অ্যাড হয়ে গেল। আমরা 4 অধ্যায়ে পড়ছি এটা, যে দুইটা নাউনকে তো দ্বারা যুক্ত করলে, এন্ড দ্বারা যুক্ত করলে তো পার্টিকেল হয়, আর সেই পার্সন গুলোর সাথে বুঝাইলে তো পার্টিকেল হয়। এবার তাহলে কারোর ভিতরে কোনো মানে কথা নাই যে না শিক্ষক গেছে, হ্যাঁ এখানে আর কোনো কথা নেই। এবার আসেন, নায়াসান বলতেছে যে এটা কবে যাবে। তাহলে তো রাইশু, রাইশু মানে কি জানেন? রাইশু মানে সামনের সপ্তাহ। তাহলে রাইশু, তো নে নায়াজু সান, নায়াজু সান ওয়া বাসুで、アンニバさんと先生とレストランএ ইকিমাস। এটা নায়াসান বলা হইলো, তাই না? যে সামনের সপ্তাহে, আমরা জানি সামনের সপ্তাহের পর এটা যেহেতু সংখ্যা বিহীন সময়, এই জন্য এখানে আর কোনো পার্টিকেল হবে না। রাইশু নায়াসান ওয়া বাসুদে আনিবাসান তো সেন্সেই তো রেস্তোরাঁে ইকিমাস। তার মানে এটার অর্থ দাঁড়াচ্ছে সামনের সপ্তাহে নায়াসান বাস দিয়ে আনিবাসান এবং শিক্ষকের সাথে রেস্টুরেন্টে যাবেন। এখন আমরা আরো একটু স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছি, হ্যাঁ, যে যাবে তো বুঝলাম, সামনের সপ্তাহে তো যাবে বুঝলাম, কিন্তু সামনের সপ্তাহে কি বারে যাবে? তাহলে দেখেন, রাইশু নো, রাইশু নো কিনিওবি, দেখেন কিনিওবি, রাইশু নো, দেখেন এটাও একটা নাউন, এটাও একটা নাউন, দুইটা নাউনকে নো পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। কেন? যে সামনের সপ্তাহের শুক্রবারে কি নিয়বি নি, আমরা চাইলে এখানে নি পার্টিকেল দিতেও পারি, আবার চাইলে নাও দিতে পারি, তাই না? সপ্তাহের নামের পর বা দিনের নামের পর আমরা হইতেছে ব্যবহার চাইলে নাও করতে পারি, তাই না, নি পার্টিকেল। তো এখানে যেটা বলা হচ্ছে, 1 মিনিট, যে কি নিয়বিনি, এখানে হচ্ছে নায়াজু সান, নায়াজু, দেখেন নায়াজু সান ওয়া বাসু de আনিবা, আনিবা সান তো সেন্সেই তো, নে রেস্তোরাঁ, রেস্টুরেন্ট এ ইকিমাস। এটা দেখেন সামনের সপ্তাহের শুক্রবারে, শুক্রবার দিন, এই জন্য নি পার্টিকেল হয়েছে। নায়াজু সান বা সামনের সপ্তাহে শুক্রবারে নায়াজ সান কি করবে? বাস দিয়া আন্নিবা সান এবং শিক্ষকের সাথে হচ্ছে রেস্টুরেন্টে যাবে, এটা বললো। এখন আপনারা বলতেছেন স্যার সামনের সপ্তাহে তো যাবে, একটু জিজ্ঞেস করে দেখেন তো সামনের সপ্তাহে শুক্রবারে কয়টায় যাবে? তাহলে কি হবে দেখেন তো, রাইশুনো, রাইশুনো কিনিওবি, কিনিওবি নি, কিনিওবি নো, নে খুজি, দেখেন গো খুজি, খুজি নি, তারপরে নায়াজ সান ওয়া বাস এ আনিবা, আনিবা সান তো সেন্সেই তো রেস্টুরান, রেস্টুরান এ ইকিমাস। দেখেন ইকি, ইকি মাস, এখানে যেটা বলা হচ্ছে, এটা যদি আমরা আরেকটু এক কাজ করি, লেআউট দিয়ে এটা আমরা এভাবে করে দিই, হ্যাঁ, তাহলে আমরা এখানে হচ্ছে করে দিলাম এটা। ওকে,
দেখেন তাহলে এই পিরামিডটা যদি আমরা দেখি যে রায় শূন্য মানে সামনে সপ্তাহের, ক্ষীণ মানে শুক্রবারে, হ্যাঁ শুক্রবারের, গগকুজি মানে 9 PM, নি সংখ্যাযুক্ত সময়কে আমরা নির্দিষ্ট করছি নি পার্টিকেল দ্বারা, নায়াজু-সান হচ্ছে বাক্যের কর্তা এই জন্য ওয়া, তারপর বাসু দে মানে বাস দিয়া, কে এবং কে আন্নিবা এবং শিক্ষক, এর সাথে কোনো পার্সনের পর তো থাকলে উইথ বোঝায়, এরপরে ইকিমাস যাব। আশা করি এটুকু বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন এবার আমরা প্রশ্ন করতে পারি যে ইৎসু, ইৎসু মানে কবে, তারপরে হচ্ছে ধারে মানে কে, গা, এখানে গাটা দিলাম কেন এটা আমরা পরে আমরা বলবো, হ্যাঁ ধারে গা, তারপরে নাম দে কি দিয়া, দেখেন ইৎসু ধারে গা, কবে কে কি দিয়া, তারপরে কে এবং কে, দাঁড়ে তো, দাঁড়ে তো, দেখেন কে এবং কার সাথে, হ্যাঁ কোথায়, দক্ষ এ ইকিমাস্কা, তার মানে আমি যে এতক্ষণ যে লাইনটা বললাম এটা হচ্ছে ধরেন অ্যান্সার, হ্যাঁ আর আমার কোশ্চেনটা ছিল এটা, কোশ্চেনটা কি ছিল যে কবে কে কি দিয়ে কে এবং কার সাথে কোথায় যাবে, হ্যাঁ তার মানে এইভাবে হচ্ছে আমি প্রশ্ন করলাম, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে ইচ্ছুর উত্তর হচ্ছে এইটুকু, আর দারেগা কে যাবে তার উত্তর হচ্ছে এইটুকু, আর নান্দে মানে কি দিয়া তার উত্তর হচ্ছে এইটুকু, আর কে এবং কে বা কে এবং কার সাথে তার উত্তর হচ্ছে এইটুকু, আর দোকো মানে কোথায় তার উত্তর হচ্ছে রেস্টুরেন্ট, আর ইকিমাস তো ইকিমাসই প্রশ্ন করছে যাবেন। এই পিরামিডটা যদি বুঝি আমি তাহলে আশা করি 4 আর 5-এর ভিতরে কোনো ঝামেলা থাকার কথা না। এটা হচ্ছে আমাদের নায়াসান আর হচ্ছে আন্নিবাসানের একটা গল্প, তারা একটা ভাইয়া রেস্টুরেন্ট, হ্যাঁ ওই যে আনিবা সান তো আর সেন্সেই তো এই লাইনটুকু আরেকটু আমাকে বুঝাই দেন। আচ্ছা এখানে দেখেন বলা হচ্ছে যে সেন্সেই দুইটা নাউনের মাঝখানে, হ্যাঁ স্যার প্লিজ, এটা এটা আমি আমি একটু বলি, এটা হচ্ছে বলেন। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে যদি কোনো তো বসে তাহলে এই তোটা এবং হিসেবে হচ্ছে কাজ করবে, ইয়েস আর পরবর্তী যে তোটা সেটা হচ্ছে সঙ্গে হিসেবে কাজ করবে। সাথে আর উইথ আর নর্মালি যখন হচ্ছে শুধু একটা নাউনের পরে তোটা বসবে সে হচ্ছে শুধু মানে সঙ্গে হিসেবে অর্থাৎ উইথ হিসেবে হ্যাঁ কাজ করবে। হ্যাঁ হ্যাঁ তার মানে গুড, একদম পারফেক্ট, যে কোনো পার্সন বা কোনো অ্যানিমালের পরে যদি নর্মাল কোনো সিঙ্গেল কোনো পার্সন বা অ্যানিমালের পরে যদি তো বসে তাহলে সেটা উইথ সাথে বোঝায় বা সঙ্গে বোঝায়, আর যখন আমার দুইজনের সাথে আমি দুইটা মানুষের সাথে যাইতে চাবো তখন দুইটা মানুষকে আগে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে এবং দ্বারা যুক্ত করতে হবে, তারপর সেই মানুষ দুইটার সাথে আমি যাচ্ছি, তখন এই লালটা অর্থ হবে সঙ্গে, তার মানে এটার অর্থ হচ্ছে এবং, কারণ কি এর দুই পাশে নাউন আছে দুইটা ব্যক্তি আছে, আর এইটার অর্থ হচ্ছে তো কারণ এই ব্যক্তির পরে এই তোটা বসছে এই জন্য সঙ্গে বুঝাইছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে এইটুকু নিয়ে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে? এ পার্টিকেল কেন, তো পার্টিকেল কেন, দে পার্টিকেল কেন, অ পার্টিকেল কেন, নো পার্টিকেল কেন, নি পার্টিকেল কেন, বুঝতে পারছি। তাহলে আমরা সব সময় পিরামিড আকারে পড়ার চেষ্টা করব। পিরামিডটা সুন্দর হয়েছে না আন্নিবাসান? জি সেন্সেই। হ্যাঁ তো এটা কিন্তু আমাদের প্রথম পর্ব, আমাদের সেকেন্ড পর্ব আছে, থার্ড পর্ব আছে, ফোর্থ পর্ব আছে, কারণ আপনি রেস্টুরেন্টে গেলেন সেখানে গিয়ে কি খাইছেন, তারপরে হচ্ছে ভাইয়া আপনাকে কি গিফট দিল, আপনি সে কি গিফটটা নিলেন, তারপরে হচ্ছে আমরা 8 অধ্যায়ে গিয়ে আমরা পড়বো ভাইয়াকে আপনি পছন্দ করলেন কিনা বা তার গিফটটা আপনি অপছন্দ করছেন কিনা,
তারপরে আমরা হচ্ছে 9 অধ্যায়ে গিয়ে আমরা এই গল্পটায় আগাবো, হ্যাঁ, যে হচ্ছে কতটুকু পছন্দ করছেন, খুব পছন্দ করছেন নাকি মোটামুটি পছন্দ করছেন, না অল্প পছন্দ করছেন, না একদমই পছন্দ করেন নাই। যদি একদমই পছন্দ না করেন, ভাইয়াকে ছেড়ে এখন অন্যজনকে নিয়ে আপনি আবার হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে কোনো কিছু হচ্ছে উইশ করতে চান কিনা বা যেতে চান কিনা, এরকম আর কি গল্পগুলা সাজাবো আমরা আপনার পারমিশন নিয়ে নিয়ে। হ্যাঁ, ঝামেলা হবে না? স্যার পরে সবাই গ্রুপে পচাবে স্যার। না না না, পচাবে না, আমরা সবাইকে নিয়ে হচ্ছে আমরা আড্ডা দিব। হ্যাঁ, তো এটা এরকম না যে হচ্ছে, বিশ্বাস করেন আমি হচ্ছে আপনার সাথে কারোর সাথে কোনো গল্পের রিলেশন করাবো না। হ্যাঁ, আমরা জাস্ট রিলেশন হইতে নিবে, ঠিক এই টাইমে আমরা ব্রেক করে আবার অন্যদিকে চলে যাব, বুঝছেন? ওকে, তাহলে আমাদের আজকের গল্পটা কি ছিল? আমরা একটা রেস্টুরেন্টে গেছি, সেই জন্য রেস্টুরেন্টকে আমরা এই পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করছি। আর এই গল্পে আন্নিবা নামে একজন হচ্ছে, আমরা কিউট একটা মেয়েকে পেয়েছি, তো এই মানুষটার সাথে যেহেতু গিয়েছি এই জন্য তো পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করছি। তারপর সেই মানুষটা আমরা হইতেছে বাস দিয়ে গেছি, সে বাসে উঠলে বমি করে না, এই জন্য বলতেছে স্যার বাস দিয়ে চলেন, তো আমরা বাস দিয়ে গেছি। এই জন্য বাস দিয়ে যেহেতু গিয়েছি এই জন্য বাসের পর দে পার্টিকেল হয়েছে। তারপর এই গল্পে আমরা কোনো মানুষ খুঁজে পাচ্ছিলাম না, পরে আমাদের হচ্ছে একজন হিরো এসে এন্ট্রি নিল, সে হচ্ছে নায়াসান। নায়াসান যেহেতু এই গল্পের হিরো, তো এই গল্পের কর্তা মেইন ক্যারেক্টার হিসেবে আমরা নায়াসানের পরে ওয়া পার্টিকেল হিসেবে আমরা হচ্ছে নির্দিষ্ট করলাম। তো তখন নায়াসান বলতেছে স্যার প্রথম দিন তো আমি আন্নিবাসানের সাথে একাই যাব, আপনিও চলেন। তো তখন আমি হচ্ছে কাবাবের হাড্ডি হয়ে আমরা যখনই গেলাম তখন মাঝখানে আন্নিবাসান আর সেন্সের মাঝখানে যে কাবাবের হাড্ডি সেটাই হচ্ছে এন্ড, এটাই হচ্ছে তো পার্টিকেল। হ্যাঁ, এরপর এখন সবাই বলা শুরু করলো আচ্ছা আপনারা কবে যাচ্ছেন? আমরা তখন বললাম সামনের সপ্তাহে যাচ্ছি। তখন আবার প্রশ্ন করলো সামনের সপ্তাহে কবে যাচ্ছেন? তখন আমি আবার বললাম সামনের সপ্তাহে শুক্রবারে যাচ্ছি। তখন এই শুক্রবারটাকে নির্দিষ্ট করলাম নি দ্বারা, আর সামনের সপ্তাহের এই জন্য নো বা এর বুঝাইছে। আবার একজন প্রশ্ন করলো, সেই কৌতূহল মানে ব্যক্তিটা ছিল কে জানেন? জাহিদ। বলতেছে স্যার ভালোই তো, না আপনি শুক্রবারে কয়টার দিকে যাচ্ছেন? হ্যাঁ, তখন আমি বললাম যে হচ্ছে সামনের সপ্তাহে শুক্রবারে বিকাল 9টায় যাচ্ছি। আমাদের এমনও হইতে পারে এই গল্পের শেষে জাহিদকে আমরা দেখতে পারি। হ্যাঁ, এরকমও হইতে পারে। ওকে, তা আশা করি এই গল্পটা যদি মনে থাকে, তো পার্টিকেল দে পার্টিকেল ওয়া পার্টিকেল নি পার্টিকেল নো পার্টিকেল নিয়ে আমাদের কারো কোনো সমস্যা হবে না, তাই না? তারপরে যদি সমস্যা হয় আমরা এরকম পিরামিড অনেক পড়বো। ওকে, তাহলে আমাদের মেইন যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 6 অধ্যায়ের শব্দ অর্থ। যদি 6 অধ্যায়ের শব্দ অর্থ পারি তাহলে আগামীকালকে আমরা এই গল্পে আরো একটা ছোট্ট পার্ট দেখতে পারবো, যে আমরা কি খেয়েছি, কোথায় খেয়েছি, তাই না? এই জিনিসগুলো আমরা পারবো। তো এই ছিল আজকের ক্লাস। আমরা আর এই ক্লাসটা বেশি লম্বা করবো না, এটা পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি, আর এটা রেকর্ডটা ঠিক 1 ঘন্টা পরে আসবে, আমি 1 ঘন্টা পরে আজকে দিব, সমস্যা নেই। জি, ওকে। স্যার কালকে কি ক্লাস হবে? আপনি বলছেন 4 দিন নেবেন। হ্যাঁ, কালকে আমরা হচ্ছে ক্লাস কালকে আমরা ক্লাস নিতে পারবো না, ক্লাসটা আমরা সোমবারের দিন হইতেছে আমরা নিব। বাট সোমবারে কি আপনাদের ক্লাস আছে? হ্যাঁ, রেগুলার ক্লাস আমাদের সোমবার, অর্থাৎ সোমবার যদি রেগুলার ক্লাস থাকে আমরা তাহলে বৃহস্পতিবার দিন ক্লাসটা নিব। হ্যাঁ, শুক্র শনি সোম আর হচ্ছে বৃহস্পতি, এটা বৃহস্পতি, জি, আমরা এই বৃহস্পতিবার দিন ক্লাসটা রাখবো। ওকে, আর নাইস ভাই আপনার হইতেছে আজকে যে ক্লাসটা নিতাম সেম ক্লাসের রেকর্ডটা আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো কোশ্চেন থাকলে আমি হইতেছে আপনাকে সেটা বুঝাই দিব। হ্যাঁ, আমি হইতেছে নরমালি হইতেছে আমার অফিসটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে, একটু বড় অফিস করতে গেছিলাম, আমি আটকা পড়ে গেছিলাম, এই জন্য ক্লাস নিতে পারিনি আজকে। সমস্যা নেই সেন্সেই, আমি রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি। আপনি পাঠিয়ে দেন। না আমি শুধু আশাহত না হয়ে যাই সেটার দিকে একটু খেয়াল রাখেন। অবশ্যই অবশ্যই অবশ্যই।